প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই আসছে নতুন নতুন চমক। বরাবরের মতো শেষ অংশে চলুন জেনে নেই এই সপ্তাহের সেরা প্রযুক্তি উদ্ভাবন ও খবরগুলো। সপ্তাহের সেরা প্রযুক্তি ও খবর। ক্যাম্বিয়াম নেটওয়ার্কস ও স্টারলিংক এন্টারপ্রাইজ স্যাটেলাইট ইন্টারনেটে নতুন যুগ। বিশ্বের অন্যতম নেটওয়ার্ক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাম্বিয়াম নেটওয়ার্কস তাদের ক্যাম্বিয়াম ওয়ান প্ল্যাটফর্মকে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার সঙ্গে একীভূত করেছে। এই যুগান্তকারী সংহতকরণ এখন কর্পোরেট, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ডকে করে তুলেছে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ। এই নতুন ব্যবস্থা লো লেটেন্সি স্টারলিংক সংযোগকে ক্যাম্বিয়াম এর মাল্টি ওয়ান এগ্রিগেশন, রিয়েল টাইম ডিশ অ্যালাইনমেন্ট মনিটরিং, ইনবিল্ট সিকিউরিটি এবং ক্লাউড ভিত্তিক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফিচারের সঙ্গে একত্র করে। ফলে এটি শুধু গ্রামীণ নয়, বরং উচ্চ চাহিদা সম্পন্ন কর্পোরেট নেটওয়ার্কের জন্য একটি কার্যকর সমাধানে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই একীকরণ এমন একটি মুহূর্ত যখন স্যাটেলাইট ইন্টারনেট শুধুমাত্র দূরবর্তী অঞ্চলের জন্য নয়, বরং বড় প্রতিষ্ঠানের মিশন ক্রিটিক্যাল সংযোগের ক্ষেত্রে কার্যকর বিকল্প হয়ে উঠছে। ব্যাকআপ নেটওয়ার্ক, ডিজাস্টার রিকভারি বা রিমোট অপারেশন, সবখানেই এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। চীনের স্যাটেলাইট ইন্টারনেট ও বেইডো এর সমন্বয়। চায়না স্যাটেলাইট নেটওয়ার্ক গ্রুপ কোম্পানি লিমিটেড ঘোষণা দিয়েছে তারা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ও নিজস্ব বেইডো নেভিগেশন সিস্টেম একত্রিত করে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে 5G NTN প্রযুক্তি, যার মাধ্যমে তারা 2024 সালের মে মাসে সফলভাবে স্যাটেলাইট ব্রডব্যান্ডে ভিডিও কল সম্পন্ন করেছে। এটি স্থলভিত্তিক ও স্যাটেলাইট নেটওয়ার্কের একত্রিত ব্যবহারের এক যুগান্তকারী উদাহরণ। পরবর্তী ধাপে চীন পরিকল্পনা করছে সরাসরি স্যাটেলাইট থেকে স্মার্টফোনে সংযোগ প্রদান। এতে করে প্রত্যন্ত বা দুর্যোগপ্রবণ এলাকাতেও মোবাইল ব্যবহারকারীরা ইন্টারনেট ও যোগাযোগ সুবিধা পাবে, এমনকি মোবাইল টাওয়ার ছাড়াও। বেইডো নেভিগেশন, যা জিপিএস এর বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত, এই নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় ঘটিয়ে সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ ও রুট অপটিমাইজেশনের মতো ফিচারও যুক্ত করছে। এই পদক্ষেপ চীনের ডিজিটাল সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ স্পেস ভিত্তিক কানেক্টিভিটির দিক নির্দেশ করছে, যা শুধু বৈজ্ঞানিক নয়, বরং ভূ রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। অ্যামাজনের ওয়্যারহাউস অব দ্য ফিউচার প্রযুক্তি আনুষ্ঠানিক লঞ্চ। বিশ্বের ই কমার্স জায়ান্ট অ্যামাজন সম্প্রতি ঘোষণা করেছে তারা 3টি নতুন প্রযুক্তি সিস্টেম চালু করেছে, যার মাধ্যমে ওয়্যারহাউস অব দ্য ফিউচার মডেলে রূপান্তর করছে। এসবের মধ্যে রয়েছে একাধিক বাহুযুক্ত রোবোটিক সিস্টেম, একটি এজেন্টিক এআই মডেল যা মানব ও যন্ত্র সক্রিয় কাজ সমন্বয় করবে, এবং ডেলিভারি ড্রাইভারদের জন্য স্মার্ট গ্লাস যা রিয়েল টাইম নেভিগেশন ও নির্দেশ দেখাবে। এই উদ্ভাবনগুলোর উদ্দেশ্য হল একদিকে শ্রম পুনরাবৃত্ত কাজ কমিয়ে আনা, অন্যদিকে দ্রুত ও নির্ভুল ডেলিভারি নিশ্চিত করা। অ্যামাজনের মতে এই প্রযুক্তি ইতিমধ্যেই তাদের ফুলফিলমেন্ট সেন্টারে পরীক্ষামূলকভাবে কার্যকর হচ্ছে। এই ধরনের অটোমেশন ও এআই সহায়তা ই কমার্স খাতে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত, কারণ গ্রাহকরা দ্রুত এবং নির্ভরযোগ্য সেবা আশা করছেন, এবং প্রতিযোগিতার বাজারে সময় বড় সুবিধা। বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কার্যকরভাবে এই মডেল প্রয়োগ করা হলে স্থানীয় ই কমার্স কোম্পানিগুলোর জন্য নতুন উদ্ভাবনের পথ খুলবে।